নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ আলু রান্না করে গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। আলু দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 6টা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 6 পিস আলু রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। একে একে সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আর আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। সমস্ত আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণ মৌরি, একটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন তেলের মধ্যে যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিটের জন্য নেড়ে কষিয়ে নিলাম। এটা থেকে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। আর কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। দইটা দিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে মশলার সাথে দইটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলার সাথে দইটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দেখো সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছানা। এখানে আমি 150 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি, আর ছানাটা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ছানা এই মশলার মধ্যে দিয়ে দেব। এখানে আমি ছানা দিয়ে দিলাম, তবে তোমরা পনিরকে গ্রেট করেও এই মশলার মধ্যে দিয়ে দিতে পারো। এরপরে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা সমস্ত আলুগুলো। এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলু ও ছানাটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গরম জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে এখানে আমি 1 চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, এর মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ গাওয়া ঘি। আর দিয়ে দেব এখানে কিছুটা কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা হাতের তালুর সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম।
গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।